হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা সুপার স্প্লেন্ডার বাইক। এর হাফ ইঞ্জিনের কাজ হচ্ছে। হাফ ইঞ্জিন কীভাবে করতে হয় বা কীভাবে ফিটিং করতে হয়, কীভাবে সেটিং করতে হয়, সেই ব্যাপারে ভিডিওটা দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। তো প্রথমে আমরা পিস্টনটাকে সব কমপ্লিট করে নিয়েছি। এবার রিংটাকে বসাচ্ছি। রিং বসাবার আগে যে পিস্টন লক আছে, লকটাকে বসিয়ে নিচ্ছি। আর এদিকে পুরাতন যে পিস্টনটা আছে স্ট্যান্ডার্ড, সেটাকে খুলে বাদ দিচ্ছি। তো আমরা প্রথমে পিস্টন পিনের রিং লকটা বসিয়ে নেব। এখন পুরাতন পিস্টনটাকে আগে খুলে দিই, কারণ এটা লাগানো রয়েছে প্রথম থেকেই, সেটা খোলা হয়নি। তার কারণ আমরা এটাকে খুলে বাদ দিচ্ছি। তারপর আমরা পিস্টনটাকে সেটিং করব। তো পিস্টনটাকে সেটিং করার জন্য প্রথমে আমরা বোরিং করে নিয়েছি। বোরিং করার পরে পিস্টনটাকে ফিট করব। তো পিস্টনের রিং কীভাবে লাগাতে হয়, কীভাবে বসাতে হয় এবং এর বৃত্তান্ত আপনাদের আমি দেখাবো। তো এটা পিস্টন রিং নম্বর 10 আছে। তো আমরা নম্বর 10 দিয়ে এটাকে শুরু করব। তো ভিডিওটা অনেকটা ডিস্টার্ব আছে, কারণ ভিডিও অতটা ভালো করে তোলা হয় না বা বোঝা যায় না, কারণ এক জায়গায় বসিয়ে ভিডিও করলে ভালো হয় না। সেই কারণেই বলছি, যদি খারাপ হয় তো অতটা কিছু মনে করবেন না। তো আমরা রিংটা বসিয়ে নিচ্ছি। পিস্টন রিংটা বসাচ্ছি এক এক করে। পিস্টনের রিং হয় 4টে, 2টো অয়েল রিং যেটা খুব পাতলা থাকে, তার মধ্যে একটা জাল জাল থাকে, তার পাশে দুপাশে 2টো অয়েল রিং থাকে, আর 2টো থাকে কম্প্রেসার রিং। তো আমরা প্রথমে বসিয়ে নিচ্ছি, সব সাজিয়ে নিচ্ছি। এটা সেকেন্ডটা আছে, সেকেন্ডটার আর নাম্বারগুলো সব উপরের দিকে দিতে হবে। কিছু মনে করবেন না, আমি যতটা জানি ততটাই বলছি, আর এতে ভুলভাল হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। তো আমরা পিস্টনটাকে রিংগুলো আগে বসিয়ে সেটিং করছি। তো দুঃখের বিষয়, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট গাড়ি ছিল। তো আমরা শকার টালে এর আগেও আমি দেখেছি, শকার ব্যারেলটাকে ভেঙে গেছে, সেটা আমরা দেখিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, গাড়িটা আজকে কমপ্লিট হয়ে গেছে ফিটিং করে, টাল ভেঙে। কিন্তু তারপর থেকে খবর আসছে থানা থেকে গাড়ি ছিঁড়েছে, মানে অ্যাক্সিডেন্ট গাড়ি কেস করেছে। কেসের জন্য সেই গাড়িটা আবার থানায় জমা দিতে হবে। তার যাবতীয় কাজ করি সব বেকার হয়ে গেছে, এবং জানি না এর টাকা পয়সা পাবো কি না। তো দেখি সামনের পরটা। আর এটা হলো আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের প্রোগ্রামের লোক। আচ্ছা, এবার আমরা পিস্টনটাকে ফিটিং করব। প্রথমে আমরা পিস্টনটাকে অয়েল লাগিয়ে নেব। কারণ অয়েল লাগিয়ে দেওয়া ভালো। কোনো কারণে যদি অয়েল ইঞ্জিন থেকে উঠতে দেরি হয়, তা সেইটুকু টাইমটা এরা মেকআপ করে দিতে পারবে পিস্টনের অয়েলে। এটা আমাদের বোঝা দরকার আছে, কেন অনেক সময় দেখা যায় ফট করে ইঞ্জিনে অয়েল ওঠে না। অনেক গাড়ি হয় নতুন থাকলে বা পাম্পে অয়েল না থাকলেও উঠতে একটু দেরি হয়। তো সেই সময়টুকু এরা ম্যানেজ করে নিতে পারবে। আর এবার আমরা পিস্টনের সিলিন্ডারের রিংটা বসাবো। সিলিন্ডার রিং বসাবার জন্য আমরা একটা ছুরি দিয়ে বা স্ক্রুড্রাইভার বা সরু কিছু দিয়ে চেপে রিংটাকে বসিয়ে দেবো। দেখুন, রিং ভিতরে বসেও বসানো যায়, বাইরে বসানো যায়, যে যেটা ভালোবাসে বা যে যেটা ভালো পারে সেটা সে সেরকম করে। আমি আগে পিস্টনটা বসিয়ে নিই, কারণ ভিতরে ঢোকার পর অনেক সময়
রিং বেঁকে যেতে পারে, এরকম ভালো প্রবলেম হতে পারে। এই জন্য আমি আগে থাকতে সিলিন্ডারে রিং বসাচ্ছি, এটা আমার অভিজ্ঞতা। কিন্তু সবাই এটা করে না, যার যেটা ভালো লাগে সেটা যার যেটা মানে হাতের সেট আছে সে সেটাই করতে পারে। তো আমরা প্রথমে এটাকে বসিয়ে নিলাম পিস্টনটাকে সিলিন্ডারের মধ্যে। এবার এটাকে আমি সিলিন্ডার ফিট করব ইঞ্জিনে। তো আমার এইভাবে সুবিধা হয়, তাই আমি করছি। এটা কিছু মনে করবেন না। এতো আমরা প্যাকিংটা আগে বসিয়ে নিয়েছিলাম, এবার পিস্টনটাকে ঢুকিয়ে দিচ্ছি। এখানে সিলিন্ডার ঢুকাতে গেলে অসুবিধা হচ্ছে, কারণ অ্যাক্সিডেন্ট গাড়ি যে দুটো সাইডের ব্যাকা রড আছে, রড দুটো চেপে এসছে, তার কারণে ঢুকাতেও অসুবিধা হচ্ছে। বার করার সময় অনেক কষ্ট করে বার করতে হয়েছে। তো যা হোক, সেটা বড় কথা নয়, কাজই হয়। এবার আমরা পিনটাকে ফিট করব। পিনটাকে ফিট করার জন্য সিলিন্ডারের কানেক্টিং যে রড আছে সেটাকে আগে পিনের মধ্যে ঢুকাতে হবে। তা সেটার জন্য আমরা ঢুকিয়ে দিলাম। এবার হাত দিয়ে মেজারমেন্ট করতে হবে, ভিতরে না দেখে। সেটা তো অবশ্যই আইডিয়া করে মেজারমেন্ট করতে হয়। পিনটাকে আস্তে করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আস্তে করে ঠুকে ঠুকে পিনটাকে ঢুকিয়ে দেবো। দেখুন পিনটা যথারীতিভাবে ভালোভাবে ঢুকে গেছে। ভাগ্য খারাপ আমার, কিছু করার নেই। টাকা পাবো কিনা জানি না, তো তবুও দেখি কি বলে থানা থেকে, কারণ অনেক টাকার কাজ করা হয়েছে গাড়িটার পিছনে। এবার আস্তে করে দেখুন পিস্টনটাকে ঢুকিয়ে দিলাম। এবার আমরা বসিয়ে দিলাম। সেরকম প্রেশার নিতে হয় না। আর সুপার স্প্লেন্ডার গাড়িগুলো খুবই ভালো। সুপার স্প্লেন্ডার, গ্ল্যামার একই ইঞ্জিনের, এর সিস্টেমগুলোও ভালো। এবার আমরা হেডটাকে বসাবো। এটা একটা আমাদের বাচ্চাদের স্কুলে আইসক্রিম দেওয়া হচ্ছে, সেটায় আমার মেয়েও আছে, তাই এটাকে দেখালাম। তো এবার আমরা হেডটাকে বসাবো। তো হেডের জন্য ওই ডুয়েল পিনটা আগে বসিয়ে নিলাম। ডুয়েল পিন বা অনেকে কোর বলে, কোরটাকে বসিয়ে নিচ্ছি, কারণ ওইগুলোই ইঞ্জিনের সাপোর্টিং ভালো, যাতে সিলিন্ডার আর হেড এগুলোর তেরা বেঁকা না বসে, তার জন্য এই সাপোর্টিংগুলো দেওয়া। কারণ একটু 19-20 হলে অনেক রকম প্রবলেম আসতে পারে, তার জন্য ওই কোরগুলো দেওয়া। এবার আমরা হেডটাকে বসাচ্ছি। হেডটাকে বসাতে গেলেও আমাদের দেখুন অনেক কষ্ট করে ঢুকাতে হবে, কারণ তেরা বেঁকা হয়ে রয়েছে। এদিকে ওই কালো পাইপ দুটো চেপে এসে একদিকে চেপে এসছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে আমাদের। তাই যাই হোক, ঢুকে গেছে। আমরা এবার নাট বোল্টগুলো টাইট করব যথারীতিভাবে। আর সুপার স্প্লেন্ডার গাড়ি যে প্রচুর ভালো, সুপার স্প্লেন্ডার, গ্ল্যামার, এর তেল সার্ভিসও ভালো, আর এর টেকসইও ভালো, আর লোকে বেশি ইউজও করে। আর যেটা বলছি, এটা তেল সার্ভিসটা বা চালিও অনেক আরাম আছে, যেগুলো হাইফাই গাড়ির জন্য না। যেমন 125 সিসির মধ্যে গাড়িটা অনেকই ভালো। যা হোক, সেটা কথা নয়, কথা হলো কাজ। আমরা হেডের বোল্টগুলো টাইট করে নিচ্ছি। তারপরে আমরা টাইমিং চেন সেটিং করব। এর কিছুদিন আগে, বেশি দিন হয়নি, দিন 15 আগে এই গাড়িটার কারেন্ট কয়েল খারাপ হয়ে গেছিলো। তো আমরা সেটাকে নতুন লাগিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আর্মিচারটা পুরো নতুন। তো সেটা আমরা কদিন আগেই লাগিয়েছি। লাগানোর পরে কিছু সপ্তাহ 2-1-এর মধ্যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। এখন অ্যাক্সিডেন্ট হলে
গাড়িটা নিয়ে এরা চলে এসেছিল, কিন্তু যেহেতু ভাবে গাড়িটা কেস হয়ে গেছে, থানায় কেস করায় গাড়িটা এখন থানায় চেয়েছে। আমাদের কাজটা পুরো বেকার হয়ে গেল। জানি না কি হবে, পয়সা পাবো কি না। তো এবার আমরা টাইমিং চেনের ক্যামের বোল্টটাকে টাইট করে নিচ্ছি। ক্যামের বোল্টটাকে ঢিলে ছিল, সেটাকে টাইট করে নিচ্ছি, কেননা হিট করা হয়েছে, তখন টাইট করা হয়নি। তো ওটাকে আমরা টাইট করে নিচ্ছি। টাইট করার পরে আমার টাইমিং চেন সেটিং করব। 8 নম্বর বোল্টগুলো টাইট করে নিচ্ছি আমি। মানে বেশি সময় লাগে না, হাফ ইঞ্জিন করতে খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। সেটা বলবো না কত টাইম লাগে, তাহলে অনেকে খারাপ ভাবতে পারে, তো বলার দরকার নেই। কিন্তু খুব কম সময়ের মধ্যে হাফ ইঞ্জিন করা যায়। এবার আর যতটি টাইট হয়ে গেছে, ইঞ্জিনটা ঠিক বিকালের দিক ধরা হয়েছিল, সন্ধ্যার দিকে, তাই একটুখানি আলোর প্রবলেম হচ্ছে। এবার আমার ট্যাপিটের স্ক্রুটা ঢিলে করে নিচ্ছি, যেহেতু টাইমিং চেন আমাদের ফিটিং করতে হবে, তার জন্য স্ক্রুটাকে প্রথমে ঢিলে করে নিচ্ছি। এবার আমরা টাইমিং চেন ফিটিং করছি, টাইমিং চেনটা ফিট করছি। তো আজ 1 বৈশাখ, বছরের নতুন দিন। সবার জন্য শুভেচ্ছা রইল আমার ও ভালোবাসা রইল। তো ভিডিওটা দেখবেন সবাই। তবে আমার টাইমিং চেনটা ফিট করছি। এদিকে ওপাশ থেকে ঢুকিয়ে এপারে তোমার সাইকেলের স্পোক যেটা আছে সেটা দিয়ে টেনে বার করে নিচ্ছি। এবার আমরা টাইমিং চেনটাকে পুরো সেটিং করব। প্যাডটাকে আমরা উপরের যে প্যাডটা আছে টাইমিং চেনের অ্যাডজাস্টিং এর প্যাড, সেটাকে আমরা ফিট করব। করার পর 10 নম্বর বোল্টটাকে টাইট করলেই মোটামুটি হয়ে যাবে। তারপর বড় টাইমিং চেনের বড় স্পকেটটাকে লাগাবো। প্যাডটাকে বসিয়ে দিলাম। এবার 10 নম্বর বোল্টটাকে লাগাচ্ছি। নাটটাকে টাইট করে নিচ্ছি, বোল্টটাকে টাইট করছি। এবার আমরা টাইমিং চেন সেটিং করব, বলতে অ্যাডজাস্ট করব। সবসময়ের জন্য এই যে কানেক্টিং রড আছে, কানেক্টিং রডের যে কি আছে লকটা পুরো সামনের দিকে থাকবে, উপরে থাকবে না, ওটা সামনের দিকে থাকবে। টাইমিং চেনের দুটো টাইমিং চেনের ঠিক মাঝখানে ওইদিকে মুখ করা থাকবে। আর টাইমিং চেন যে স্পকেট আছে বড়টা, সেটা উপরে একটা দাগ আছে। চা খেয়েছি তাই অসুবিধা হয়ে যাচ্ছে। ওই স্পকেটটাকে দেখুন, হ্যাঁ একটা দাগ আছে, ওই দাগটাকে মিডলে রাখতে হবে, উপরে সামনের দিকে, একদম সামনের মিডিলে।
মানে পুরো সামনের দিকে থাকবে, তাহলেই কিন্তু টপ হবে। তো আমরা যেহেতু বসাচ্ছি, একটু এদিক ওদিক হতে পারে, সেটাকে আমরা মেজারমেন্ট করে নেব। নেওয়ার পরে আশা করি বসে গেছে। এবার বসে গেছে ঠিক। এবার একটু ওই 8 নম্বর বোল্টটা ঠিক সেন্টার মতন আছে কি না, সাইড হয়ে যেতে পারে, তার জন্য আমরা স্ক্রু দিয়ে দেখে নিলাম। এবার বোল্ট দুটো টাইট করব। আপাতত আমার কাছে 5জন কাজ করে, তার মধ্যে 2জন মিস্ত্রি আছে, আর বাকিগুলো হেল্পার আছে, কাজ শিখছে সবে। আর আমাকে নিয়ে 6জন। কাজের বাজার প্রচুর ডাউন আছে। যেহেতু আর বেশিরভাগ পার্টিরা এরম করছে। মোটামুটি আমাদের কাজ কমপ্লিটের দিকে চলে এসছে। উপরে টাইমিং চেন অ্যাডজাস্টিং যেটা আছে সেটা আমরা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলাম। এবার আমরা ম্যাগনেটটাকে ফিট করছি। ম্যাগনেটটার পরে আমরা সেলফের যে গিয়ার আছে সেটাকে ফিট করব, কারণ নাট বোল্টটাকে লাগাচ্ছি। এরপর আমরা সেলফের এটাকে টাইট করে নিচ্ছি আগে। টাইট করার পরে সেলফের গিয়ারটাকে বসিয়ে আমরা ম্যাগনেট কভারটাকে ফিট করব। আর বাকি কাজ আছে সেটা আমাদের মিস্ত্রিরা করবে। এইটুখানি আমি করছি, বাকি কাজটা তাদের হাতে দেবো, কারণ তাদেরও শেখাতে হবে, আস্তে আস্তে করে শেখাতে হবে সবই। এবার আমরা এই যে সাইডে লোয়ার কুচি, অ্যালুমিনিয়াম কুচি, নোংরা ফোংরা যেগুলো আছে সেগুলো ম্যাগনেটে লেগে থাকে, সেটা আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা আগে করার দরকার ছিল, যেহেতু টাইম নেই তার জন্য পরে করলাম। এবার সেলফের যে গিয়ারটা আছে গিয়ারটাকে বসাচ্ছি। সেলফের গিয়ার বসানো হয়ে গেল। একবার চেক করে দেখে নিচ্ছি আমরা যে ঠিক আছে কিনা। এবার আমরা কভারটাকে লাগাবো। স্পকেটের বোল্টগুলো টাইট করে নিলাম। কভারটা লাগাচ্ছি। মোটামুটি কভারটা লাগানো হয়ে গেলে আমি এই অবধি ছেড়ে দেবো, বাকিটা মিস্ত্রিরা করবে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। নাট বোল্টগুলো সব বসিয়ে নিচ্ছি। ম্যাগনেট প্যাকিংটা নতুন, যেহেতু সপ্তাহখানেক আগে কয়েল লাগানো হয়েছে, আর্মেচার কয়েল, তার জন্য প্যাকিংটা নতুন আছে, তার জন্য প্যাকিংটা আমরা লাগাচ্ছি না, ভালো আছে। তো আমরা মোটামুটি
কাজ শেষের পথে। এটা আমাদের এক মিস্ত্রির হাত, উঁকি মেরে দেখছে যে কাজ কোনো ভুল হচ্ছে নাকি। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আমাদের বোল্টগুলো মোটামুটি টাইট হয়ে গেছে, আর বাকি নেই। এবার আমরা এই অবধি কথা বলে রাখছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে।